জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর এইচ.এম. রুহুল কুদ্দুস, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। During this pandemic, I feel proud to be the part of the National University online video class. Please maintain the health issues. আজ আমি ফিজিক্স বিএসসি অনার্স প্রোগ্রামের তৃতীয় বর্ষের কোর্স অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স এর উপর প্রথম চ্যাপ্টার কোয়ান্টাম ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিয়েশন এর উপরে প্রথম লেকচার দেব। চ্যাপ্টারের নাম কোয়ান্টাম ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিয়েশন। রেডিয়েশন কি? হোয়াট ইজ লাইট রেডিয়েশন? রেডিয়েশন আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? ওয়েভ থিওরি নাকি পার্টিকেল থিওরি, ক্লাসিক্যাল মেকানিক্স নাকি কোয়ান্টাম মেকানিক্স? অ্যাকচুয়ালি ফিজিক্সের কিছু বিষয় যেমন রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, ইন্টারফারেন্স, এগুলা ওয়েভ থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। বাট কিছু বিষয় যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটোইলেকট্রিক এফেক্ট, এগুলা তরঙ্গ তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। এগুলো ব্যাখ্যা করতে হলে পার্টিকেল থিওরি বা কোয়ান্টাম থিওরি দিয়ে এগুলা ব্যাখ্যা করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তরঙ্গ তত্ত্ব, লাইটের তরঙ্গ তত্ত্বটা কি আসলে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি লাইট সংক্রান্ত বিষয়ে প্রথম তরঙ্গ তত্ত্ব প্রকাশ করেন। তিনি বলেন যে লাইট কনসিস্টস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, অর্থাৎ লাইটের মধ্যে দুটা ওয়েভের কম্পোজিশনে লাইট তৈরি, একটা ইলেকট্রিক ওয়েভ আর একটা ম্যাগনেটিক ওয়েভ। এই ওয়েভ দুটো একটার সাথে আরেকটা পারপেন্ডিকুলার থাকে। আর এই প্লেনটা যদি ইলেকট্রিক ওয়েভ প্লেন হয়, এটা থাকবে ম্যাগনেটিক প্লেন, ম্যাগনেটিক ওয়েভের প্লেন, অর্থাৎ একটার সাথে আরেকটা পারপেন্ডিকুলার। এবং এই সিচুয়েশনে এটা রোটেট করতে করতে ফরওয়ার্ড ডিরেকশনে ট্রাভেল করবে। এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর নেচার। এবং ওয়েভের কিছু ইকুয়েশন আছে, যেমন ওয়েভ স্পিড বা তরঙ্গের বেগ, ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভ লেন্থ, এই সমীকরণ মেনে চলে। ওয়েভ তত্ত্ব অনুসারে কোন ওয়েভের এনার্জি তার অ্যামপ্লিটিউডের প্রপোর্শনাল এবং তার তীব্রতা বা ইন্টেন্সিটি অ্যামপ্লিটিউডের স্কয়ারের প্রপোর্শনাল। এখানে ওয়েভ দেখানো আছে, ওয়াই অ্যাক্সিসে বিস্তার আর এক্স অ্যাক্সিসে ডিস্টেন্স ট্রাভেল। এখানে ওয়েভলেন্থ দেখানো আছে। লো ফ্রিকোয়েন্সি হলে ওয়েভের নেচার কি হবে সেটা দেখানো আছে, হাই ফ্রিকোয়েন্সি হলে ওয়েভের নেচার কেমন হবে সেটা দেখানো আছে। হাই ফ্রিকোয়েন্সি ওয়েভগুলা মোর কম্প্যাক্ট হবে, অর্থাৎ ওয়েভলেন্থ ডিক্রিজ করবে। তো ওয়েভ থিওরি অনুসারে প্রথমে বলা হচ্ছে এনার্জি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড, এবং পরে বলা হচ্ছে যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার। আর কি বলা হয়েছে? সি ইকুয়াল টু ওয়েভ স্পিড, সি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। পার্টিকেল থিওরি অফ লাইট বা আলোর কণা তত্ত্ব। এ সংক্রান্ত বিষয়ে সর্বপ্রথম মতবাদ প্রকাশ করেন বিজ্ঞানী নিউটন। তিনি বলেন যে লাইট, আলো ছোট ছোট কণা দিয়ে তৈরি, এবং এটা যখন প্রিজম দিয়ে পাস করানো হয় তখন সাদা আলো তার কম্পোনেন্ট অফ কালার্স, অর্থাৎ রেড থেকে ভায়োলেটে স্প্লিটেড, অর্থাৎ বিভাজন করা সম্ভব। এই ডায়াগ্রামে সেটা এখানে দেখানো হয়েছে। সাদা আলো, হোয়াইট লাইট পাস করতেছে এখানে প্রিজম দিয়ে, সেখান থেকে উপরেরটা রেড আর নিচেরটা ভায়োলেট। সো এটা হলো প্রাথমিক ধারণা লাইটের
পার্টিকেল থিওরির প্রাথমিক ধারণা দেন নিউটন। পরবর্তীতে এই ধারণা স্টাবলিশ হতে থাকে বিভিন্ন এক্সপেরিমেন্টাল এভিডেন্সের উপরে বেস করে। যেমন এরপরে ম্যাক্স প্ল্যাঙ্ক, সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক, জার্মান বিজ্ঞানী, উনি প্রথম একটা প্রস্তাবনা নিয়ে আসেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ ছোট ছোট কণা দিয়ে তৈরি, এবং এই কণাগুলোর এনার্জি বা শক্তি এই কণার ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। উনি প্রকাশ করেন যে এনার্জি ইকুয়াল টু এইচএফ, অর্থাৎ এনার্জি শক্তি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, যেখানে এইচ একটা কনস্ট্যান্ট যেটা উনি ইনভেন্ট করেন, এবং অ্যাকর্ডিং টু হিজ নেম, তার নাম অনুসারে এটাকে দেওয়া হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.6 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। 6.6 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। এই থিওরির উপরে বেস করে সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন পরবর্তীতে ফটোইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যা করেন, এবং তিনি বলেন যে ইয়েস, লাইট এক্সিস্টস ইন ডিসক্রিট কোয়ান্টা অফ এনার্জি। ডিসক্রিট মানে ছোট ছোট টুকরা টুকরা, ডিসক্রিট মানে এটা কন্টিনিউয়াস না, এটা স্পেসিফিক অনেকগুলা কোয়ান্টা দিয়ে লাইট তৈরি, সেটা উনি এখানে এক্সপ্লেইন করেন। তো আইনস্টাইনের তত্ত্ব অনুসারে লাইটের যে ছোট ছোট পার্টিকেল, এগুলাকে উনি ফোটন বলছেন। পরবর্তীতে ফোটনের ক্যারেক্টারিস্টিক্স গুলা বা প্রপার্টি গুলা ডিটারমিন করা হয়, এবং সেগুলাকে বলা হয়েছে, এখানে এই স্লাইডে সেটা প্রেজেন্ট করা হচ্ছে। একটা দ্য রেস্ট ম্যাস অফ ফোটন ইজ জিরো, অর্থাৎ ফোটন যখন স্থিতি অবস্থায় থাকে তখন তার ম্যাস জিরো, তার চার্জ জিরো, ফোটনের এনার্জি এইচএফ, ফোটন যখন ট্রাভেল করে তখন ফোটনের একটা মোমেন্টাম থাকে, মোমেন্টাম অফ ফোটন, P equal to h by lambda। তো এখানে মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানে ম্যাস ইনটু ভেলোসিটি। এটা একটা ইন্টারেস্টিং থিওরি, ম্যাস ইনটু স্পিড বা ভেলোসিটি। ম্যাস কিসের আছে? পার্টিকেলেরই ম্যাস আছে। আবার এখানে ল্যামডা আছে, ল্যামডা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য। তাহলে পার্টিকেলের তরঙ্গ দৈর্ঘ্য, এটা ইন্টারেস্টিং বিষয়। পার্টিকেল যখন মুভ করে তখন এটা তরঙ্গের মতো বিহেভ করতে পারে। অর্থাৎ একটা ফোটনের মোমেন্টাম যদি আমরা এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমরা বলতে পারি লাইট কখনো কখনো ওয়েভ হিসেবে বিহেভ করবে, কখনো কখনো পার্টিকেল হিসেবে বিহেভ করতে পারে। এবং লাইট যখন এমটি স্পেসে বা শূন্য স্থানে ট্রাভেল করে, তখন তার সেই লাইটের স্পিড হবে স্পিড অফ লাইট বা স্পিড অফ রেডিয়েশন 3 into 10 to the power 8 meter per second, এবং this is also the speed of photon। তাহলে speed of photon is this, speed of photon is 3 into 10 to the power 8 meter per second in empty space, শূন্য স্থানে লাইটের স্পিড বা ফোটনের স্পিড এটা। এখন আমরা এই রিলেশনশিপের একটা প্রবলেম সলভ করব। P equal to h by lambda অথবা মোমেন্টাম equal to প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বাই তরঙ্গ দৈর্ঘ্য। এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। হোয়াটস দ্য মোমেন্টাম অফ ভায়োলেট ফোটন অফ ওয়েভলেন্থ 400 ন্যানোমিটার। এই প্রবলেমটা সলভ করা যাক। হোয়াটস দ্য মোমেন্টাম অফ ভায়োলেট ফোটন অফ ওয়েভলেন্থ 400 ন্যানোমিটার। তো আমরা জানি P ইকুয়াল টু h বাই ল্যামডা। এখানে ল্যামডা দেওয়া আছে 400 ন্যানোমিটার, অর্থাৎ 400 ইন্টু 10 টু দি পাওয়ার
minus 9 meter. তো ইকুয়েশনে যদি এটা ইউজ করা হয়, P equal to H এর ভ্যালু 6.6 into 10 to the power minus 34 divided by 400 into 10 to the power minus 9. আমরা জানি মোমেন্টাম ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি, তাহলে এটার ইউনিট হবে kilogram meter per second. So the unit of momentum is kilogram meter per second. এই ইকুয়েশন দিয়ে আমরা ফোটনের মোমেন্টাম ক্যালকুলেশন করতেছি, মোমেন্টাম অফ ফোটন উইথ রেসপেক্ট টু ওয়েভলেন্থ। নেক্সট স্লাইড। তো এতক্ষণ পর্যন্ত যে তত্ত্ব আলোচনা করা হলো তার ভিত্তিতে কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশনকে যদি আমরা সামারাইজ করি, তাহলে দেখব যে রেডিয়েশন এন্ড রেডিয়েন্ট এনার্জি ইজ অলওয়েজ ইন দ্য ফর্ম অফ টাইনি বান্ডেলস অফ লাইট কল্ড কোয়ান্টা। তাহলে কি হলো রেডিয়েন্ট এনার্জি? মানে রেডিয়েন্ট এনার্জি স্মল টাইনি বান্ডেল অফ light energy called quanta. This energy is absorbed or emitted discontinuously. This is an interesting point, discontinuously. Normally আমরা জানি ওয়েভ এভাবে পাস করে, এটা আর্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভের প্রপার্টি, কিন্তু লাইট ডিসক্রিট হিসাবে একটা প্যাকেট হিসাবে ট্রাভেল করতেছে। এটা একটা প্যাকেট, এটা আরেকটা প্যাকেট, লাইটের প্যাকেট, এভাবে ডিসক্রিট প্যাকেট হিসেবে এটা মুভ করবে এবং এই একটা প্যাকেট অফ লাইটের এনার্জি E equal to hf. এই প্যাকেট অফ এনার্জি, এই স্মলেস্ট প্যাকেট অফ এনার্জির এই পার্টিকেলটাকেই বলা হচ্ছে ফোটন। The energy emitted or absorbed by a body is always whole multiple of a quantum. This concept is known as quantization of energy. অর্থাৎ ডিসক্রিট এনার্জি লেভেল প্রুফ করে এই কনসেপ্টটা। অর্থাৎ যখন কোনো ওয়েভের এনার্জি বেশি হয় তখন ফ্রিকোয়েন্সি বেশি হবে, E equal to hf, ফ্রিকোয়েন্সি বেশি হবে, এনার্জি বেশি হলে এটা একটা। আরেকটা যদি ইন্টেন্সিটি বেশি হয়, ইন্টেন্সিটির সাথে নাম্বার অফ ফোটন রিলেটেড, একটু এর পরের স্লাইডে আমি এরপরে ইন্টেন্সিটি নিয়ে ডিসকাস করব। সেইখানে দেখা যাচ্ছে যে একটা কোনো একটা স্পেসিফিক অবজেক্ট থেকে যদি টোটাল এনার্জি কি হবে, নাম্বার অফ ফোটন into energy of each photon, energy of each photon, প্রতিটা ফোটনের এনার্জি, অর্থাৎ n into hf। এটা হবে কোন একটা স্পেসিফিক অবজেক্ট থেকে ইমিটেড প্রতিটা একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির টোটাল এনার্জি। এখন ইন্টেন্সিটির কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ইন্টেন্সিটি ওয়েভ থিওরি এবং পার্টিকেল থিওরি দিয়ে এটা কিভাবে এক্সপ্লেইন করা যায়। ইন্টেন্সিটির ডেফিনিশনটা কি? ইন্টেন্সিটি ইজ দ্য ডেফিনিশন পাওয়ার radiated per unit area, power by area, intensity equal to power by area. That means I equal to power by area. But what is power? Power equal to energy by time. So actually intensity equal to energy divided by area divided by time. আবার আমরা জানি energy equal to hf, h Planck's constant আর f frequency। তাহলে ফাইনালি আমাদের ইন্টেন্সিটির ফর্মুলাটা কি আসে? I equal to nhf divided by at. What is n? N is the number of photon, h Planck's constant, f frequency, a for area and t for time. এরিয়াকে এ দিয়ে ডিনোট করা হয়েছে আর টি ফর টাইম। তার মানে কি হলো অ্যাকচুয়ালি
How can we increase intensity? Intensity এই ফর্মুলা থেকেই এটা ব্যাখ্যা করা যায়। Intensity equal to N into H constant into F divided by A into sorry, A into T. So to increase intensity, either we have to increase the energy of photon অর্থাৎ frequency increase করতে হবে, অথবা per unit area দিয়ে more number of photon কে pass করাতে হবে। So intensity is related with photon, number of photons. Intensity is related with frequency. Intensity proportional to number of photon crossing per unit area, অথবা intensity proportional to frequency এসছে এখান থেকে, এই কনসেপ্ট থেকে এখানে। So intensity related একটা প্রবলেম সলভ করা যাক এখন। Problem 2. Calculate energy of a light photon of wavelength 700 nanometer. How can we solve this problem? It's a very simple problem. E equal to আমরা জানি hf, but speed equal to c equal to f lambda. তাহলে frequency equal to c by lambda, where c is the speed of light. তাহলে আমাদের এখানে আছে E equal to h c divided by lambda. h এর ভ্যালু দেওয়া আছে 6.6 into 10 to the power minus 34 joule second. C এর ভ্যালু 3 into 10 to the power 8 meter per second. Lambda ভ্যালু দেওয়া আছে 700 into 10 to the power minus 9. এর অ্যান্সার আসবে জুলসে। এই ক্যালকুলেশন করে আমরা 700 ন্যানোমিটার একটা রেড ফোটনের এনার্জি ক্যালকুলেশন করতে পারবো। নেক্সট, intensity of sunlight at the earth. Next আরেকটা প্রবলেম, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। Intensity of sunlight at the earth surface is 1000 watt per meter square. Calculate number of photons striking per unit area per unit time. এখানে অ্যাভারেজ ফোটন ওয়েভলেন্থ দেওয়া আছে আর প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দেওয়া আছে। তো এখানে আমাদের নাম্বার অফ ফোটন স্ট্রাইকিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম বের করতে হবে। তো আমরা প্রথমে ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে নিই। ইন্টেন্সিটি ইকুয়াল টু, আমরা এর আগে দেখেছি এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, অর্থাৎ NHF ডিভাইডেড বাই AT। এই ইকুয়েশন থেকে নাম্বার অফ ফোটন স্ট্রাইকিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম এটা বের করতে হবে। অর্থাৎ ইকুয়েশনটাকে যদি আমরা সিম্পলিফাই করি, আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে নাম্বার অফ ফোটন ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এই টার্মটা বের করতে হবে। দিস ইজ ইকুয়াল টু ইন্টেন্সিটি ডিভাইডেড বাই HF। ইন্টেন্সিটি আমার এখানে দেওয়া আছে 1000 ওয়াট পার মিটার স্কয়ার। আমরা H এর ভ্যালু জানি 6.6 into 10 to the power minus 34। আর ফ্রিকোয়েন্সি আমরা জানি না, বাট বের করে নিতে পারবো। ওয়েভলেন্থ দেওয়া আছে 550 ন্যানোমিটার। তাহলে as c equal to f lambda, so frequency equal to c by lambda, অর্থাৎ 3 into 10 to the power 8 divided by 550 into 10 to the power minus 9। এই ফিগারটা এখানে ইউজ করে আমরা ফাইনালি রেট অফ স্ট্রাইকিং ইন ফোটন পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম বের করতে পারবো। অর্থাৎ নাম্বার অফ ফোটন ডিভাইড বাই এরিয়া, যেটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। এই টার্মটা আমরা ক্যালকুলেশন করে এখান থেকে বের করতে পারবো।
এরপরে আসবে এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক, ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি, কালো বস্তু, এ সংক্রান্ত বিষয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক একটা থিওরি দেন। তিনি বলেন যে একটা কালো বস্তু বা কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু বলা যেতে পারে। আদর্শ কৃষ্ণ বস্তু মানে 100% ব্ল্যাক বডি, যে পরিমাণ রেডিয়েশন অ্যাবজর্ব করবে, এই ডায়াগ্রাম থেকে একটা মডেল, সাপোজ এটা আমি একটু ব্ল্যাক বডি ড্রয়িং করে দেখাই। সাপোজ এটা একটা ব্ল্যাক বডি, এই বডিতে রেডিয়েশন পড়তেছে, রেডিয়েশন এক্সপোজ করা হচ্ছে এখানে ডিফারেন্ট ডিরেকশন থেকে। red, then yellow, then blue, যে কালারগুলা এখানে এক্সপোজ করা হচ্ছে সবগুলা কালার সে অ্যাবজর্ব করবে, 100% অ্যাবজর্ব করবে, এবং সেম টেম্পারেচারে সে আবার 100% কালারগুলাই আবার রি এমিট করবে। অর্থাৎ যেটা সে অ্যাবজর্ব করেছিল সেটা এখন রেডিয়েট করা শুরু করলো। অ্যারো দিয়ে, অ্যারো ডিরেকশন দিয়ে অ্যাবজর্পশন এবং রেডিয়েশন বোঝানো হচ্ছে, এমিশন করা শুরু করলো। সো এখান থেকে আমরা এই ডিরেকশন দিয়ে অ্যাবজর্পশন বুঝাইলাম, আর এই ডিরেকশন দিয়ে এমিশন বুঝাইলাম। অ্যাবজর্পশন, এমিশন, অ্যাবজর্পশন, এমিশন, অ্যাবজর্পশন, এমিশন। ম্যাক্স প্ল্যাঙ্ক এটাই বলেছেন যে একটা কালো বস্তু যতটুকু যে যে ওয়েভলেন্থের রেডিয়েশন অ্যাবজর্ব করবে, কমপ্লিটলি সেম টেম্পারেচারে সেম রেডিয়েশন গুলাই সে রি এমিট করবে। এখানে তার একটা মডেল দেওয়া হয়েছে, এই মডেলটা এক্সপ্লেইন করতেছে। তোমরা দেখো এখানে একটা অবজেক্ট, যেখানে একটা ন্যারো হোল, খুব ছোট্ট একটা ছিদ্র রাখা আছে, যেখান দিয়ে একটা রেডিয়েশনকে এক্সপোজ করা হয়েছে। রেডিয়েশনটা অবজেক্ট অ্যাবজর্ব করার পরে এটা আবার রি এমিট করতেছে এই ডিরেকশনে। এখানে অ্যাবজর্ব হচ্ছে, আবার এটা রি এমিট করতেছে, এখানে অ্যাবজর্ব হচ্ছে, আবার এটা রি এমিট করতেছে। দিস ইজ কমপ্লিটলি অ্যাবজর্বড অ্যান্ড রি এমিটেড বাট ট্র্যাপড ইনসাইড দ্য অবজেক্ট। এই যে তত্ত্বটা ব্ল্যাক বডির এমিশন এবং রেডিয়েশন, এটা কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ক্লিয়ারলি এক্সপ্লেইন করা যায়, এটা ওয়েভ থিওরি দিয়ে এটা এক্সপ্লেইন করা সম্ভব না। এই ব্ল্যাক বডি রেডিয়েশন পরবর্তীতে দুজন সায়েন্টিস্ট কয়েকটা ল দিয়ে এটা ফার্দার এক্সপ্লেইন করেছেন। যেমন সায়েন্টিস্ট স্টিফেন, উনি 1879 খ্রিস্টাব্দে তিনি বলেন যে একটা অবজেক্ট থেকে টোটাল যে পাওয়ার রেডিয়েট করে সেই পাওয়ারটা টেম্পারেচারের সাথে রিলেশন ডেভেলপ করেন তিনি বলেন যে টোটাল পাওয়ার রেডিয়েটেড পার ইউনিট এরিয়া, টোটাল পাওয়ার রেডিয়েটেড পার ইউনিট এরিয়া, তার মানে power radiated from 1 square meter is proportional to temperature, fourth power of temperature. এই কোশ্চেন দিয়ে এটা ইজিলি এক্সপ্লেইন করা যায়, বাট দিস এখানে পি যেটা মেনশন করা হয়েছে এটা টোটাল পাওয়ার না, এটা পাওয়ার রেডিয়েটেড ফ্রম 1 স্কয়ার মিটার। আসলে এটাকে ইন্টেন্সিটি দিয়ে আরো ক্লিয়ারলি এক্সপ্লেইন করা যায়, কারণ আমরা ইন্টেন্সিটি ইকুয়াল টু এর আগে দেখেছি পি বাই এরিয়া। তো উনি ওনার থিওরিতে পি কে মিন করেছেন যে টোটাল পাওয়ার রেডিয়েটেড ফ্রম 1 স্কয়ার মিটার, দিস ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4, where সিগমা, এই সিগমা হচ্ছে স্টিফান কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালু উনি এক্সপেরিমেন্টালি বের করে এখানে সেট করেছেন। এবং এই যদি এখন আমরা টোটাল পাওয়ার পার ইউনিট এরিয়া চিন্তা না করে
ওভারঅল টোটাল পাওয়ার বের করতে চায়, তখন যে অবজেক্টটা এই পাওয়ার রেডিয়েট করবে সেই অবজেক্টের এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ টোটাল পাওয়ার ইকুয়াল টু এরিয়া ইন্টু সিগমা ইন্টু T⁴। তো জেনারেলি অবজেক্টগুলো হয় স্ফেরিক্যাল। তো যদি আমরা একটা স্ফেরিক্যাল অবজেক্টের কথা চিন্তা করি, তাহলে এটা এরিয়া হবে স্ফেরিক্যাল এরিয়া 4πr², অর্থাৎ এই অবজেক্টের এরিয়া হবে 4πr², আর r is the radius. So in that case total power হবে 4πr² into sigma into T⁴। এখানে p দিয়ে টোটাল পাওয়ার মিন করা হয়েছে। ওকে, এরপরে পরবর্তীতে আরেকজন সায়েন্টিস্ট মিস্টার ভিন ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত বিষয়ে মিস্টার ভিন দুটা তত্ত্ব বা ল উপস্থাপন করেন। তিনি একটা ব্ল্যাক বডি থেকে, আমি আবার একটু ড্রয়িং করি, একটা ব্ল্যাক বডি থেকে যে ডিফারেন্ট কালার গুলা এমিটেড হয় একটা সার্টেন টেম্পারেচারে, এখান থেকে যে ডিফারেন্ট কালার গুলা এমিট হচ্ছে, আমি একটু ড্রয়িং করে দেখা এখানে। এখান থেকে এই যে গ্রিন, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, রেড যে কালারগুলো এমিট হচ্ছে একটা সার্টেন টেম্পারেচারে, সাপোজ দ্য টেম্পারেচার ইজ 1800 কেলভিন, ডিফারেন্ট কালারের ওয়েভলেন্থ ডিফারেন্ট, রেডের ওয়েভলেন্থ, ইয়েলোর ওয়েভলেন্থ, ব্লু, গ্রিন, ডিফারেন্ট কালারের ওয়েভলেন্থ ডিফারেন্ট, এবং তিনি এই প্রতিটা কালারের ইন্টেন্সিটি মেজার করে, ইন্ডিভিজুয়াল ওয়েভলেন্থের ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটি মেজার করার পরে তিনি এই নেচারের গ্রাফ পান। তো গ্রাফটা অ্যাকচুয়ালি কি এক্সপ্লেইন করে? শর্ট ওয়েভলেন্থের ইন্টেন্সিটি কম, as wavelength increases intensity increases at a particular maximum intensity for corresponding যে ওয়েভলেন্থ সেটাকে বলা হচ্ছে ল্যামডা ম্যাক্স। এখানে আমি একটু ড্রয়িং করে দেখাই এটা। এই যে ল্যামডা ম্যাক্স যেটা আছে, পিকটার করসপন্ডিং ওয়েভলেন্থ হচ্ছে 2000 ন্যানোমিটার। এইখানে 2000 এর একটু কম, এই ভার্টিক্যাল লাইনটা যেখানে কাট করছে সেটা হবে ল্যামডা ম্যাক্স। অর্থাৎ পিক ইন্টেন্সিটির করসপন্ডিং ওয়েভলেন্থটাকে আমরা ল্যামডা ম্যাক্স বলতেছি। তারপর তাহলে এই গ্রাফটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করলো? শর্ট ওয়েভলেন্থের ইন্টেন্সিটি কম, ওয়েভলেন্থ যত ইনক্রিজ করতেছে ইন্টেন্সিটি বাড়তে বাড়তে এক জায়গায় ম্যাক্সিমাম, তারপরে আবার ইন্টেন্সিটি কমা শুরু হয়েছে। সো তারপরে উনি দেখছেন যে টেম্পারেচার যদি ডিক্রিজ করা হয়, সাপোজ 1500 কেলভিন, তাহলে কি হতে পারে? উনি সেম প্যাটার্নই পেয়েছেন, বাট সেখানে পিকটা একটু রাইট সাইডে শিফট হয়ে গেছে। টেম্পারেচার যতই ডিক্রিজ করা হচ্ছে, সাপোজ 1200 কেলভিন, পিকটা আরো রাইট সাইডে শিফট হয়ে গেছে। অর্থাৎ টেম্পারেচার ডিক্রিজ করলে পিকটা রাইট সাইডে শিফট হচ্ছে, আর টেম্পারেচার ইনক্রিজ করলে ল্যামডা ম্যাক্সের যে পিক এটা লেফট সাইডে শিফট হচ্ছে। এই অবজারভেশনটা কিভাবে এক্সপ্লেইন করা যায়? ওয়েভ থিওরি নাকি পার্টিকেল থিওরি? পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করা হবে। ওয়েভলেন্থ ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ডিক্রিজেস অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস, যেটা আমি এখানে মেনশন করলাম, এবং টোটাল পাওয়ার রেডিয়েটেড ফ্রম দ্যাট ব্ল্যাক বডি, এই ব্ল্যাক বডি থেকে টোটাল যে পাওয়ার রেডিয়েট করবে সেটা হলো এই গ্রাফের এরিয়া থেকে ডিটারমিন করা হয়, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। তো টেম্পারেচার যত ফল করতেছে, দেখো 1800 কেলভিন থেকে 1500 কেলভিন,
এরিয়াও তত ডিক্রিজ করতেছে। 15 থেকে 1200 কেলভিন এগেইন এরিয়া ডিক্রিজেস। তার মানে কি টেম্পারেচার যত ডিক্রিজ করতেছে এরিয়া তত ডিক্রিজ করতেছে। আর এরিয়া ডিক্রিজের অর্থ হচ্ছে টোটাল পাওয়ার রেডিয়েটেড দ্যাট অলসো ডিক্রিজেস। এটা হচ্ছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল। মিস্টার উইনের আরেকটা ল আছে, সেটাকে বলা হয় উইন্স ডিস্ট্রিবিউশন ল। এর পরের স্লাইডে সেটা আসবে। উইন্স ডিস্ট্রিবিউশন লয়ে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম রেডিয়েটিং পাওয়ার অ্যাবসলিউট টেম্পারেচারের ফিফথ পাওয়ারের প্রপোর্শনাল। ম্যাক্সিমাম radiating power is proportional to of a black body is directly proportional to the fifth power of the absolute temperature. Absolute temperature এর fifth power। আবার পাওয়ারের সাথে এনার্জি রিলেটেড, তাহলে কি হচ্ছে প্র্যাকটিক্যালি এনার্জি proportional to temperature to the power 5। আবার এর আগে আমরা দেখেছি ল্যামডা ম্যাক্স ইনটু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এর আগের স্লাইডে আমি আবার একটু ব্যাক করি, আগের স্লাইডে ভিন্স ডিসপ্লেসমেন্ট লয়ে এই যে ল্যামডা ম্যাক্স এবং টেম্পারেচারের যে গ্রাফগুলা উনি স্টাডি করে পেয়েছিলেন, এখান থেকে উনি একটা রিলেশন ডেভেলপ করেন বিটুইন ল্যামডা এবং টেম্পারেচার। ল্যামডা ম্যাক্স ইনটু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ল্যামডা ম্যাক্স টি ইকুয়াল টু 1 বাই ল্যামডা ম্যাক্স, অথবা টি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা ম্যাক্স। অর্থাৎ ল্যামডা ম্যাক্স যত ইনক্রিজ করবে টেম্পারেচার তত ডিক্রিজ করবে। ল্যামডা ম্যাক্স এখান থেকে এখানে ইনক্রিজ করেছে, টেম্পারেচার ডিক্রিজ করেছে। পরের স্লাইডে দেখি এখন। ডিস্ট্রিবিউশন ল। তো ডিস্ট্রিবিউশন লয়ে যেটা বলতেছিলাম, ম্যাক্সিমাম পাওয়ার প্রপোর্শনাল টু টেম্পারেচার টু দি পাওয়ার 5। আর পাওয়ারের সাথে এনার্জি রিলেটেড, এনার্জি বাই টাইম। সো সেখান থেকে আমরা বলতে পারি এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার টু দি পাওয়ার 5। আবার আমরা শিখেছি টেম্পারেচার প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা ম্যাক্স। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি এনার্জি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5। এটা হচ্ছে ভিন্সের ডিস্ট্রিবিউশন ল। তো এখন কোশ্চেন হচ্ছে, আমি আবার একটু প্রিভিয়াস স্লাইডে ব্যাক করব এই কোয়ান্টাম থিওরি দিয়ে এটা এক্সপ্লেইন করার জন্য। এই স্লাইডে এই যে এক একটা পার্টিকুলার ওয়েভলেন্থে এক একটা ইন্টেন্সিটি, এটার অর্থটা কি দাঁড়ায় অ্যাকচুয়ালি স্পেসিফিক। এই 1 এ ইন্টেন্সিটি, এটা 1 × 10⁻³ 1000 ন্যানোমিটার। আবার 2000 ন্যানোমিটারের ইন্টেন্সিটি ডিফারেন্ট। 1800 কেলভিনের ইন্টেন্সিটি এটা, 1500 কেলভিনের ইন্টেন্সিটি এটা, আবার 200 কেলভিনের ইন্টেন্সিটি এটা। আবার ইন্টেন্সিটি ভ্যারি বা করবে কেন? টেম্পারেচার সেম বাট ডিফারেন্ট ওয়েভলেন্থ এমিট করবে কেন, এবং তার ডিফারেন্ট ইন্টেন্সিটি হবে কেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই কোশ্চেনটারই অ্যান্সার কোয়ান্টাম থিওরি দিয়ে এক্সপ্লেইন করা যায়। সেটা কি, রেডিয়েশন কখন এমিট করে, এটা আরো পরবর্তীতে কোয়ান্টাইজড এনার্জি লেভেল অফ অ্যাটম দিয়ে এক্সপ্লেইন করা হয়েছিল। সেগুলো হচ্ছে আমি যে লাইনগুলো ড্র করতেছি, এগুলো এক একটা এনার্জি লেভেল। এটা হাই এনার্জি লেভেল, এটা গ্রাউন্ড স্টেট ধরলাম, গ্রাউন্ড স্টেট মানে স্থিতি স্টেট। আর এগুলো হচ্ছে হায়ার এনার্জি লেভেল, E1, E2, E3 এটসেট্রা। সো একটা সার্টেন টেম্পারেচারে ইলেকট্রনগুলা হায়ার এনার্জি থেকে যখন লোয়ার এনার্জি লেভেলে জাম্প করে, এখানে আমি ইলেকট্রন মিন করেছি, ইলেকট্রন জাম্পস ফ্রম হায়ার এনার্জি লেভেল টু লোয়ার এনার্জি লেভেল, তখন এখান থেকে করসপন্ডিং এনার্জি ডিফারেন্সের ওয়েভ এমিট করবে অথবা ফোটন এমিট করবে। এবং এই যে ওয়েভ বা ফোটন, তার এনার্জি হবে ডেল্টা E ইকুয়াল টু HF, এবং দিস শুড বি E3 - E2
এই এনার্জি লেভেল। এই দুটো এনার্জি লেভেলের ডিফারেন্সের করসপন্ডিং এনার্জি নিয়ে ওইখান থেকে একটা ফোটন এমিট করবে বা ওয়েভ এমিট করবে। সো এই ফোটনটা যখন হাই স্পিডে মুভ করবে তখন এটা ওয়েভ হিসাবে বিহেভ করবে। তো ফোটনটা E3 থেকে E2 তে আসতে পারে, E3 থেকে E1 এ আসতে পারে, আবার E3 থেকে গ্রাউন্ড স্টেটে আসতে পারে, E2 থেকে E1 এ আসতে পারে, E2 থেকে গ্রাউন্ড স্টেটে আসতে পারে, আবার E1 থেকে গ্রাউন্ড স্টেটেও আসতে পারে। তো দেখা গেছে যে সার্টেন টেম্পারেচারে এই 1800 কেলভিনে কোনো একটা ট্রানজিশন ম্যাক্সিমাম হয়, অর্থাৎ একটা সাবস্টেন্সে তো হিউজ নাম্বার অফ অ্যাটম থাকে, দেখা যাচ্ছে যে এই সবগুলা মোস্ট অফ দ্য অ্যাটম এই অর্থাৎ এই E3 থেকে E1 জাম্প করা শুরু করলো, তখন এখানে নাম্বার অফ ফোটন ইনক্রিজ করবে, আর এই নাম্বার অফ ফোটন ইনক্রিজ করার কারণে এই করসপন্ডিং এনার্জি বা ওয়েভলেন্থের ইন্টেন্সিটি ইনক্রিজ করবে। সেটাই এই ল্যামডা ম্যাক্স এবং ইন্টেন্সিটি ম্যাক্স, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ল্যামডা ম্যাক্স, এই পয়েন্টটাই মিন করে যে একটা সার্টেন টেম্পারেচারে একটা সার্টেন অবজেক্ট, নির্দিষ্ট অবজেক্ট, তার ইলেকট্রনগুলা একটা স্পেসিফিক এনার্জি লেভেল থেকে আর একটা স্পেসিফিক এনার্জি লেভেলে ইলেকট্রনগুলা জাম্প করে, এবং এই যে ডাউনওয়ার্ড মোশন অফ দ্য ইলেকট্রন, jumping of the motion of jumping of the electron, this happens maximum, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ ফোটন এমিট করবে একটা সার্টেন টেম্পারেচারে, সার্টেন ম্যাটেরিয়ালের, সার্টেন ওয়েভলেন্থ থেকে। এখান থেকে আমরা আরো ক্লিয়ার করতে পারি যে এই এনার্জি লেভেলগুলো ডিসক্রিট অর্থাৎ কোয়ান্টাইজড, এবং এখান থেকে যে ফোটনগুলো এমিট করে সেই ফোটনের নাম্বার বেশি হওয়ার কারণে তার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, এবং সেই ইন্টেন্সিটি ম্যাক্সিমামের কারণ হচ্ছে এই E3 থেকে E1 এ জাম্প করা, এবং E3 থেকে E1 এ যখন জাম্প করে তখন তার করসপন্ডিং ওয়েভলেন্থ আমরা বের করতে পারি, ডেল্টা E ইকুয়াল টু HC বাই ল্যামডা ইকুয়াল টু E3 মাইনাস E1, এই ইকুয়েশন ইউজ করে, যেখানে F ইকুয়াল টু C বাই ল্যামডা। এটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের পার্টিকেল থিওরি। এবং তাহলে এই কনসেপ্টটাই পরবর্তীতে ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি কনক্লুশন ড্র করেন এভাবে যে ব্ল্যাক বডি থেকে যে এনার্জিগুলা এমিট হয় বা ফোটনগুলা এমিট হয় সেগুলার কোয়ান্টাইজড এনার্জি হিসেবে অর্থাৎ ডিসক্রিট এনার্জি হিসেবে এমিটেড হবে, এবং এই ডিসক্রিট এনার্জিগুলাকে উনি কম্পেয়ার করছেন মাইক্রোস্কোপিক অ্যাটমিক অসিলেটর, অর্থাৎ অ্যাটম যখন অসিলেট করে তখন অসিলেশনের একটা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন থাকে, এবং এই অসিলেশনের একটা স্পেসিফিক এনার্জি থাকে, তাহলে টোটাল অসিলেশনের এনার্জিটা হবে En ইকুয়াল টু NHF, যেখানে n দিয়ে নাম্বার অফ ফোটন ইন্ডিকেট করা হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি যে ব্ল্যাক বডি রেডিয়েশন যেটা এতক্ষণ ডিসকাস করা হলো, এই ব্ল্যাক বডি রেডিয়েশনের যেই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন এর আগের গ্রাফে আমি এক্সপ্লেইন করলাম, এই নেচারের ওয়েভ রাইট সাইডে এক্স অ্যাক্সিসে ল্যামডা আর ওয়াই অ্যাক্সিসে ইন্টেন্সিটি, সেখানে এই বিভিন্ন ইন্টেন্সিটি সেম টেম্পারেচারে বিভিন্ন ইন্টেন্সিটি বিভিন্ন ওয়েভলেন্থ, সেগুলা এই অ্যাটমিক ডিসক্রিট এনার্জি লেভেল এবং ডিফারেন্ট নাম্বার অফ ফোটন এমিশনের সাথে রিলেটেড। অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন ক্যান বি এক্সপ্লেইনড ইন টার্মস অফ পার্টিকেল থিওরি, ইন টার্মস অফ কোয়ান্টাম থিওরি। দ্যাট ইজ দ্য কনক্লুশন। এই স্লাইড গুলা প্রডিউস করতে আমরা হেল্প নিয়েছি দুইটা বইয়ে, একটা আর্থার বেইজারের মডার্ন ফিজিক্স, আর একটা বই ছিল এলিমেন্টস অফ মডার্ন ফিজিক্স বাই ওয়াইডনার, আরটি অ্যান্ড সেলসারেল। সো তোমরা যদি এই বিষয়ে ফার্দার স্টাডি করতে চাও তোমরা এই দুটো বই ফলো করতে পারো। এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। ওকে, থ্যাংক ইউ অল। আজকে ক্লাস এখানে শেষ।
in the class today. Next class এ photoelectric effect পড়ানো হবে। তো তোমরা এই photoelectric effect and quantum theory of radiation এটা পড়ার জন্য, এটা বোঝার জন্য তোমরা প্রথমে এই বই থেকে একটু রিডিং পড়বে, পড়ার পরে পরবর্তী লেকচারটা ফলো করবে, আশা করি হেল্পফুল হবে। থ্যাঙ্কস টু অল।